আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করব। সকালবেলায় আসছিলাম মাঠে ঘুরতে ঘুরতে, তো আমার চোখে হঠাৎ একটা গাছ দেখা হলো। দেখছেন, গাছটা হাজার গাছের সাথে মিশেও সে কিন্তু একা। তার পাশে কত পেঁয়াজ গাছ আছে, কত রসুন গাছ আছে, তারপরে দেখেন সে কিন্তু একা। কারণ এরা কেউ তার দুঃখ বোঝে না। মানুষের জীবনটাও ঠিক এমনই হয় যে আশেপাশে অনেক লোক থাকে, কিন্তু দুঃখ বলার মতো বা দুঃখ বোঝার মতো তার কেউ থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ওই সেই কবিতার কথা মনে পড়ে গেল, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো একলা চলো একলা চলো রে। কবিতাটা হুবহু গাছের সাথে মিলে যাচ্ছে। দেখুন, গাছের ডালে কত সুন্দর পাখি বসে আছে, কিন্তু পাখিরা কিন্তু তার এই একা থাকার দুঃখ কষ্টটা বোঝে না। তো ঝড় আসে, গাছ নড়ে, পাতা নড়ে, কিন্তু গাছ পড়ে না। কারণ পড়ে গেলে তাকে ধরার মতো কেউ নেই। সবাই শুধু দেখে সে তো দাঁড়িয়েই আছে, সে তো ভালোই আছে, সে তো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মানুষের বেলাতেও ঠিক এমনই, সবাই ধরে নেয় সে তো সব সামলাতে পারে, কিন্তু এদিকে সে সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত। রাস্তার পাশে কেউ বসে, পাখিরা বিশ্রাম নেয়, হালকা বাতাসে ক্লান্তি দূর করে। পেছনে ফিরে কেউ তাকায় না। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। যার কাছে কষ্ট লুকিয়ে বিশ্রাম নেয় সবাই, তার খবর কেউ রাখে না। মানুষও ঠিক তাই। ভেতরে যতই ঝড়ঝঞ্ঝা কাটুক না কেন, কখনো ভেঙে পড়ে না। কারণ তার এই দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই। গাছটার বেলায়ও তেমনই। গাছটা কথা বলতে পারে না, তার এই নীরবতাকেই মানুষ শক্তি মনে করে। আর মানুষও কাউকে দুঃখ প্রকাশ করে না, কারণ সে তো জানে যে তার দুঃখ বোঝার মতো আসলে কেউ নেই। সবাই ভাবে মানুষটা তো অনেক স্ট্রং, কিন্তু কেউ বোঝে না এই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকাটাই অনেক বড় চ্যালেঞ্জের কাজ, অনেক কষ্টের কাজ। গাছটা কারো বিশেষ কোনো প্রয়োজনে, কিন্তু এই গাছটা কেউ যত্ন নেয় না, কেউ এর দিকে খেয়াল রাখে না। মানুষের ক্ষেত্রেও ঠিক একই রকম। তার কাছ থেকে সকল ধরনের প্রয়োজন মিটাই নেবে, কিন্তু সে কেমন আছে, সে কি আদৌ ভালো আছে কিনা, কেউই খবর নেবে না। এই গাছটি ঠিকই জানে যে সে যদি হেলে পড়ে, তাহলে প্রত্যেকের এই প্রয়োজন কেউ মেটাতে পারবে না। পাখিরা কিভাবে বিশ্রাম নেবে, এই প্রয়োজন কেউ মেটাইতে পারবে না। আর মানুষও ঠিক জানে সে যদি হেলে পড়ে, সে যদি ভেঙে পড়ে, তাহলে তার এই ভাঙনে অনেকের স্বপ্ন ভেঙে যাবে।